টেস্টের অধ্যায় নাম্বার 7 এর সিকিউরিটি ভ্যালুয়েশন করানো হবে। এই সিকিউরিটি ভ্যালুয়েশন বা সিকিউরিটি মূল্যায়ন এই অধ্যায়ে যা যা বলা রয়েছে এটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম যেটা বলা আছে কি থিওরি অফ ভ্যালুয়েশন, মূল্যায়নের তত্ত্ব। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে বন্ডের মূল্যায়ন, অর্থাৎ কিভাবে বন্ডকে তুমি মূল্যায়ন করবে। তারপরে বলা আছে এখানে অপশন, বিনিময় এবং অগ্রবর্তী চুক্তি, অপশন, সোয়াপ, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এটা। তারপরে রূপান্তরযোগ্য লগ্নি এবং ওয়ারেন্ট, কনভার্টেবল সিকিউরিটিজ অ্যান্ড ওয়ারেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে বলা আছে মূল্যায়নের তত্ত্বসমূহ। আসলে মূল্যায়ন কি এটা আমরা একটু আগে জানি, যেহেতু আমাদের চ্যাপ্টারটাই এখানে হচ্ছে কি যে তোমার চ্যাপ্টারের নামটাই হচ্ছে দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি বা সিকিউরিটির মূল্যায়ন। তো এই মূল্যায়নটা কি আগে আমরা এটা একটু জানবো। দেখো এখানে বলেছে মূল্যায়ন আর্থিক ব্যবস্থাপনায় সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়, প্রকৃত সম্পদ এবং আর্থিক সম্পদ। আর্থিক সম্পদের মধ্যে যা যা থাকে, বন্ড থাকে, অগ্রাধিকার শেয়ার থাকে, সাধারণ শেয়ার, এগুলোকে বোঝায়। সুতরাং যে প্রক্রিয়ায় বন্ড, অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে সিকিউরিটি মূল্যায়ন বলে। তাহলে সিকিউরিটি মূল্যায়ন কি? যে প্রক্রিয়ায় বন্ডের মূল্য বা অগ্রাধিকার শেয়ারের মূল্য, সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে সিকিউরিটি মূল্যায়ন বলা হয়ে থাকে। তো এখন এই সিকিউরিটি মূল্যায়ন বলা হয় এবং এই মূল্যায়নের প্রকারভেদ আছে। কয়ভাবে মূল্যায়ন করা যায়? একটা হচ্ছে লিখিত মূল্যায়ন। এরকম বেশ কয়েকটা মূল্যায়নের প্রকারভেদ আছে। দেখো লিখিত মূল্যায়ন, তারপরে আছে বাজার মূল্য, এটা জাস্ট একটু থিওরি পড়লেই বুঝতে পারবে। অন্তর্নিহিত মূল্য, চলমান মূল্য, তারপরে বলেছে কি পুস্তক মূল্য, এইরকম ভাবে এখানে দেয়া আছে। এখন আমরা যেটা করব এর পরবর্তীতে, দেখো মূল্যায়নের মৌলিক উপাদান সমূহ, তোমরা এই থিওরিগুলো একটু পড়ে নিবা। এখন আসলে আমরা এই যে মূল্যায়নটা করব, এই মূল্যায়নের প্রথম যে একটা অংশ আছে, সিকিউরিটি মূল্যায়নের প্রথম যে একটা অংশ, সেটাকে আমরা দেখতে পাইলাম কিসের মূল্যায়ন বলতো? বন্ডের মূল্যায়ন। আমরা ঠিক সেই দিকে চলে যাব যে বন্ডের মূল্যায়নটাকে কিভাবে করতে হয় বা সেই অংশটা করব। বন্ড মূল্যায়ন বা সিকিউরিটি মূল্যায়ন। এই যে দেখো 7.1 এখানে আমাদের অঙ্ক আছে, তাই আমরা এটা করব। সিকিউরিটি মূল্যায়ন বা বন্ড ভ্যালুয়েশন, এই চ্যাপ্টারটা, বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টার যেটা আছে এখানে, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা তোমাদেরকে একেবারে প্রথমে যেটা প্রথম ইয়ারে বা ফার্স্ট ইয়ারে আমি তোমাদেরকে কিন্তু এই বন্ড ভ্যালুয়েশন করিয়েছিলাম। ভ্যালুয়েশন অফ বন্ড, হ্যাঁ, এটা অংশটা করানো হয়েছিল তোমাদের ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে। এইটা এখন আমরা আবারও নতুন করে শিখব যে বন্ডকে কিভাবে ভ্যালুয়েশন করতে হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তো বন্ড ভ্যালুয়েশন করতে গেলে বন্ড কাকে বলে, বন্ড মূল্যায়নের প্রকারভেদ, এগুলো থিওরি, আমরা এদিকে যাব না, আমরা সরাসরি চলে যাবে সূত্রের মধ্যে। হ্যাঁ, যে বন্ডকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেই সংক্রান্ত কিছু সূত্র আছে আমাদের, আমরা সেই সূত্রগুলোকে এখানে আজকে শিখব এবং সম্ভব যদি হয় তাহলে আমরা অঙ্ক করব। এটা খুব ইজি চ্যাপ্টার, কঠিন কিছুই নাই। বন্ডের মূল্য কত, কিভাবে এগুলো বের করব আমরা এখানে। লেখো বন্ড মূল্যায়নের সূত্র সমূহ। বন্ড মূল্যায়নের সূত্র সমূহ। বন্ড ভ্যালুয়েশন এর ফর্মুলা। নাম্বার 1, জিরো কুপন বন্ড।
বা শূন্য কুপন বন্ড ইংরেজিতে বলা হবে জিরো কুপন বন্ড। যে বন্ডের গায়ে কোনো সুদের হার উল্লেখ থাকে না, সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। সূত্র, এখানে সুদের হার উল্লেখ থাকে না ঠিক, কিন্তু ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে এই বন্ডটা বিক্রি করা হয়। তাহলে এই জিরো কুপন বন্ড মূল্যায়নের সূত্র সমূহ হচ্ছেন বন্ড ভ্যালু সমান MV ডিভাইডেড অন প্লাস R টু দি পাওয়ার N। হেয়ার এই বন্ড ভ্যালু বা এমভি সমানটা কি? এটা বন্ড ভ্যালু সমান তো জানি, এমভি সমান ম্যাচুরিটি ভ্যালু। এন সমান নাম্বার অফ ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ মেয়াদ পূর্তির সময়। এরপরে আর সমান ডিসকাউন্ট রেট, চলে গেল এটা জিরো কুপন বন্ড। এরপরে আমরা লিখব অপরিশোধিত বন্ডের মূল্য, অপরিশোধিত বন্ড। অপরিশোধিত বন্ড পারপিচুয়াল বন্ড, পারপিচুয়াল বন্ড যে বন্ডের পরিশোধের মেয়াদ উল্লেখ থাকে না, পরিশোধের মেয়াদ উল্লেখ থাকে না তাকে অপরিশোধিত বন্ড বলে। অর্থাৎ যখন ঋণপত্রটা ইস্যু করা হলো সেটা কবে পরিশোধ করা হবে সেটার উল্লেখ থাকবে না। তো যদি এরকম উল্লেখ না থাকে সেটাকে অপরিশোধিত বন্ড বলে। বন্ড ভ্যালু সমান, এটার যে সূত্রটা হবে, বন্ড ভ্যালু সমান ইন্টারেস্ট ডিভাইডেড ডিসকাউন্ট রেট, বাট্টার হার। এটাকে সংক্ষেপে আই বলা হয়, আর এখানে আর বলা হয় অনেক সময়। এটা শুনতে পাচ্ছ তো আমার কথা? কথায় কোনো সমস্যা হচ্ছে কি? কারো সাউন্ডে প্রবলেম হচ্ছে? না স্যার। ঠিক আছে, তাহলে এইটা গেল অপরিশোধিত বন্ড। আমরা ফার্স্ট ইয়ারে এগুলো করেছিলাম, মনে আছে একটু একটু?
এরপর দেখো জি আমাদের স্যার। অপরিশোধিতর পরে আমরা যেটা করব সেটা হলো পরিশোধিত বন্ড। পরিশোধিত বন্ড পরিশোধিত বন্ড অর্থাৎ রিডেম্বল বন্ড। এখানে এই বন্ডের পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে। যে বন্ডের পরিশোধের মেয়াদ উল্লেখ থাকবে তাকে পরিশোধিত বন্ড বলে। ফর্মুলা, পরিশোধিত বন্ডের মূল্যায়ন করার ফর্মুলাটা বন্ড ভ্যালু সমান ইন্টারেস্ট ইন্টু 1 minus 1 divided 1 plus r to the power n divided r plus mv divided 1 plus r to the power n। r সমান সুদের হার, n সমান বছর, mv সমান ম্যাচুরিটি ভ্যালু, ইন্টারেস্ট তো ইন্টারেস্টে। আমরা কিন্তু এগুলো এর আগেও লিখে দিয়েছি, ঠিক না বলো? এখন এটা যদি তোমাদের লেখা হয়ে যায় তাহলে আমরা পরের অংশটাতে যেতে পারবো। তো দেখো পরের অংশ কি আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জনের হার নির্ণয়। দেখো মেয়াদ পূর্তিতে উপার্জনের হার নির্ণয়ের সূত্র। মেয়াদ পূর্তিতে উপার্জনের হার নির্ণয়। মেয়াদ পূর্তিতে উপার্জনের হার লেখা লাগতো, যাই হোক লিখে ফেলছি। YTM equal to interest minus RV minus NSV divided NSV divided RV plus NSV divided 2 into 100 স্যার আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড এন divided n, sorry, divided n RV plus NSV divided 2। 2 হ্যাঁ এটা আসলো। এখন আমাদের কোনটা সমান কি আমরা একটু লিখতে পারি। here YTM সমান yield to maturity, yield to maturity, RV সমান redeemable value মানে পরিশোধিত মূল্য, n সমান নাম্বার অফ ম্যাচুরিটি পিরিয়ড, নাম্বার অফ ম্যাচুরিটি পিরিয়ড,
n সমান নাম্বার অফ ম্যাচুরিটি পিরিয়ড। এরপরে এসভি সমান সেলস ভ্যালু, এটা লাগবে যদিও নাই ওখানে আমাদের। আর এনএসভি সমান নিট সেলস ভ্যালু, প্রকৃত বিক্রয় মূল্য। এই অঙ্কে যদি নিট সেল ভ্যালু দেয়া না থাকে তাহলে আমরা বের করব এইভাবে, সেলস ভ্যালু মাইনাস কস্ট। সেলস ভ্যালু বের করা যায় এইভাবে, ফেস ভ্যালু প্লাস, যদি প্রিমিয়ামের যোগ বিক্রি হয় মানে বেশি মূল্যে তাহলে প্রিমিয়াম, আর কম মূল্যে হলে ডিসকাউন্ট, এবং তখন ডিসকাউন্টটা মাইনাস হবে। এখানে দুটো একসাথে থাকতে পারে না, যে কোনো একটা থাকতে পারে, মাইনাস কস্ট। এই পর্যন্ত আসছে। এরপরে আমাদের আসবে চলতি উপার্জন হার বা কারেন্ট ইল্ড। এই যে কারেন্ট ইল্ড মানে ওয়াইটিসি, লেখো চলতি উপার্জনের হার বা কারেন্ট ইল্ড। উপরে এক লাইন একটু বাদ পড়ছে। চলতি উপার্জনের হার ব্র্যাকেটে লেখো কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড বের করতে গেলে আমরা লিখব ওয়াইটিসি সমান, এখন আমাদের যেটা হবে ওয়াইটিসি সমান আসবে ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এসভি ডিভাইডেড এন। ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এসভি ডিভাইডেড এন, ডিভাইডেড সিপি প্লাস এসভি ডিভাইডেড এন ইন্টু 100। সাইড নোটে হেয়ার এই সিপি সমান কল প্রাইস আর এসভি সমান সেলস ভ্যালু, আর এন সমান ম্যাচুরিটি পিরিয়ড আমরা আগেও লিখেছি। এর পরবর্তীতে আমরা এটা লেখা হয়ে গেলে পরবর্তীতে আমরা পরের অঙ্ক, এরপরে আসবে ক্যাপিটাল গেইন অবলিক লস। মানে মূলধন জাতীয় লাভ অথবা ক্ষতি। এটার সূত্র হলো ওয়াই টি এম মাইনাস কারেন্ট ইল্ড বাই যে ওয়াইটিসি। ওয়াইটিসি আমাদের এইগুলো সূত্র, এই সূত্রগুলো এই বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক করতে গেলে লাগবে। অঙ্কগুলো তোমরা সবাই, সূত্রগুলো তোমরা সবাই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, এবং এই সূত্রগুলোর সাহায্যেই আমরা যেহেতু অঙ্কগুলো করব, সূত্রগুলো ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে।